ফুড মেনিয়া চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মহাসপ্তমীর মহাভোজ। সেখানে বানাবো দই কাতলা। আমার কাছে আছে 800 গ্রাম মতো কাতলা মাছ, আর ওইদিকে আমি পেস্ট করব 200 গ্রাম মতো পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কা। এটা আমি সুন্দর করে পেস্ট করে নেব একদম মিক্সার গ্রাইন্ডারে। এই যে দেখো, পেস্টটা ঠিক এরকম দেখতে হবে, একদম জল বেশি দেব না, মানে একটা থিকনেস থাকবে। আর মাছটা খুব সহজভাবেই তৈরি করা যাবে, বিশেষ মশলাও লাগে না। এই যে মশলা লেগেছে কিছুই না, এটা আমাদের কাছে সবসময় থাকে। আর এটা এখানে আমি আগে থেকেই আদা রসুন বেটে রেখেছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হবে। আর মাছটাই কিন্তু আমি হলুদ দিইনি, কারণ সাদা রঙের গ্রেভি হবে, তাই জন্য শুধুমাত্র নুন দিয়ে মাছটা মাখানোর ছিল 10-15 মিনিট। তারপরে মাছটাকে আমি একটা একটা করে ভাজতে দিয়ে, আর তেলে যে ফোড়ন ব্যবহার করছি তাতে বিশেষ কিছু নেই, আছে শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, ব্যাস এইটুকু দিলেই হয়ে যাবে। বেশি মশলা বা বেশি গরম মশলাও কিন্তু এখানে আমার লাগবে না। মাছগুলোকে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। দেখতে হবে যাতে খুব বেশিও ফ্রাই না হয়, এরকমই কিন্তু সাদা সাদা হবে, যেহেতু হলুদ দেওয়া নেই মাছটায়, তাই জন্য হয়ে এসছে। মাছটা দেখে মনে হচ্ছে হয়নি, কিন্তু মাছটা কিন্তু হয়ে এসছে। এরপরে আমি একটা বাটিতে বেশ পরিমাণ মতো দই নিয়ে নেব, টক দই। এটা কেউ বাড়িতেও পাততে পারে বা কেনা দইও চলবে। আমার কাছে কেনা দই ছিল, আমি কেনা দই ব্যবহার করব। এই দেখো, বেশ পরিমাণ মতো বেশ আমি দই দিয়ে দিয়েছি। এই রেসিপিটা খুব সহজে হয়ে যায়, আর এটা খেতেও খুব ভাল লাগে। শুধুমাত্র ভাত কেন, এটা পোলাও দিয়ে ভাল লাগে বা সাদা ফ্রাইড রাইস দিয়েও কিন্তু খুব ভাল লাগে, খুব সহজভাবে। আর এই রান্নাটা করতেও কিন্তু আমার একদম বেশি সময় লাগবে না, জিনিসগুলো পরপর দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এই যে আমার মাছও কিন্তু ভাজা হয়ে গেছে, এরকম সাদা সাদা টাইপেরই হবে। হলুদ যেহেতু দেওয়া নেই, তাই জন্য মাছগুলো কিন্তু আমি আর বেশি ওভার ফ্রাই করব না। প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে এবার একটা একটা করে তুলে নেব। প্রত্যেক দিন যাই খাই না কেন, ভাত মাছ খাওয়া তো বাঙালিদের অভ্যাস, তাই জন্য মাছ না থাকলে হয়, তাও আবার এই ধরনের সুস্বাদু সব রেসিপি। এবার আমি মাছটা বসিয়ে দেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তারপরে আমি তেজপাতা আর বেশ 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপরে আমি যেই গরম মশলাগুলো তোমাদের দেখালাম, সেই গরম মশলাগুলো কিন্তু একবারে আমি সব দিয়ে দেব। খুব ছেটে, খুব সাবধানে করবে সবাই। তারপরে এটা দেখো হয়েই এসছে, বেশ ভালো স্মেল বেরিয়েছে। তারপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজের, সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। খুব ভালো করে পেস্টটা দিয়ে দেওয়া হলো। ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে, ভালো করে, যাতে মশলাটা খুব ভালোভাবে মজে আর প্রত্যেকটা জায়গা থেকে যেন আস্তে আস্তে তেল বেরোয়, সেই খেয়ালটা রাখতে হবে। এই দেখো কি সুন্দর আস্তে আস্তে তেল বেরোচ্ছে। আমি কিন্তু স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচ মতো চিনি দিলাম। চিনি সবসময় টেস্টটাকে ব্যালেন্স করে যে কোনো রান্নায়, তাই জন্য চিনি একটু ছিটিয়ে আমি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এই মশলাটাকে কষতে দিতে হবে, বেশি সময় লাগবে না। তোমরা নিজেরাই দেখতে পারবে আস্তে আস্তে কি সুন্দর একটা স্মেল বেরোবে, আর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। মশলাটা কিছুক্ষণ কষে যাওয়ার পরে আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দেবো। বেশ 2 চামচ মতো, 2-2.5 চামচ মতো দিলেই হবে। আমি 2 চামচ মতো এখানে দিলাম, পরিমাণ মতো আর কি। যার যেরকম মাছ থাকবে, যতগুলো পিস থাকবে, সেই অনুযায়ী তোমরা পরিমাপ করে দেবে। আমি এখানে 2 চামচ ইউজ করলাম। দিয়ে ভালো করে মশলাটা আবার কিছুক্ষণ কষবে। এই দেখো, এবার কিন্তু বেশ ড্রাই হয়ে গেছে, জলগুলো যেগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে। এরপর আমি এখানে মিশিয়ে দেব 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর তারপরে আমি দেব জিরের গুঁড়ো তোমরা 1 চামচ বা 1.5 চামচ মতো দিতে পারো। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন তেল বেরিয়ে আসবে, সেখানে আমি 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যদি কেউ বেশি ঝাল পছন্দ করো 5-6টাও দিতে পারো। তারপর আমি ফেটিয়ে রাখা যেই দইটা দেখালাম, সেই দইটা পুরোটাই আর কি দিয়ে দেবো। পুরো দইটাই এখানে আমি এখন ঢেলে দেবো। তারপর খুব ভালো করে এটা নাড়াচাড়া করলে আমাদের আস্তে আস্তে কিন্তু রান্নাটা শেষের দিকে প্রায় হয়েই এসছে।
খুব সুন্দর একটা স্মেল কিন্তু বেরিয়ে গেছে অলরেডি, আর মশলাটাও খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি ওই দইয়ের পাত্রে কিছুটা জল রেখে 1 কাপ বা 1.5 কাপ মতো জল আমি এখানে দিয়ে দিলাম। তোমরা যদি একটু বেশি গ্রেভি পছন্দ করো বেশি দিতে পারো, কিন্তু এখানে আমি 1.5 কাপ মতো বা 1.5 ওই বাটি মতো জল আমি এখানে মিশিয়ে দিলাম। তারপরে এই জলটা কিছুক্ষণ আমি ফুটতে দেবো, যাতে মশলাটা খুব ভালো করে তৈরি হয়ে যায়, কোনো কাঁচা গন্ধ না থাকে। এই দেখো কি সুন্দর করে আস্তে আস্তে ফুটবে। যথেষ্ট পরিমাণ মতো আমি লঙ্কা দিয়েছি। আমার জল কিন্তু ফুটে এসছে, গ্রেভিও কিন্তু মোটামুটি তৈরির দিকে, লাস্টের দিকে হয়ে গেছে। এবার কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে আমি একটার পর একটা মাছ দিয়ে দেব। মাছগুলো এবার ছেড়ে দিয়েছি আমি। মাছ যেহেতু আমার আগে থেকেই ভাজা ছিল, তাই জন্য মাছগুলো দিয়ে দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট এটাকে আমি আবার মিডিয়াম ফ্লেমে এটা রেখে তৈরি করব। আমার কিন্তু দই কাতলা একদম তৈরি, খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে আর কমেন্ট করে জানাবে খুব সহজভাবে এই রেসিপিটা তোমাদের কেরম লাগলো। সপ্তমীর মহাথালিতে পরবর্তী রান্না সাদা সর্ষে দিয়ে পাবদার ঝাল। প্রথমেই আমি 2টো পাবদা মাছ নিয়ে নিয়েছি, বেশ মিডিয়াম সাইজের। সেটাকে নুন হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখেছি। তারপর একটা কড়াইতে বেশ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। তারপরে মাছটা একটা একটা করে ছাড়তে হবে। আমি একটু নুন দিয়ে দিলাম, তারপরে একটা একটা করে মাছ আমি এখানে ছেড়ে দিলাম। এরকম মিডিয়াম টাইপের ফ্রাই হবে, ঠিক আছে। এরপরে আমি সাদা সর্ষে বাটবো। সাদা সর্ষের বাটার সময় আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা আর নুন দেব, দিয়ে এই মশলাটা মানে এই সর্ষেটা আমি ভালো করে বেটে নেব। আমরা যতই পেস্ট ইউজ করি না কেন, বাইরের পেস্ট, বাড়িতে কিন্তু বাটা মশলার রান্নার আলাদাই স্বাদ হয়। তাই জন্য কিন্তু এটা আমি একদম নিজে বেটে এই রান্নাটা। এরপরে তেলে আমি দিলাম কালো জিরে দেওয়ার পরে 3-4টে বা 2টো মতো, তোমরা যে যার স্বাদ অনুযায়ী, কেউ ঝাল বেশি খেতে পছন্দ করলে বেশি পরিমাণে দিতে পারো, কাঁচা লঙ্কা দিয়ে কুচো করে রাখা টমেটো, একটা বড় সাইজের টমেটো দিলেই হয়ে যাবে, যেহেতু আমার 2টো মাছ আছে। এই টমেটোটা দিয়ে আমি রান্নাটা কিছুক্ষণ করব। মশলাটা দেখব কষছে কিনা, তারপর পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি নুন। 2-4 মিনিট নাড়ানোর পরে দেখবে তেল বেরিয়ে আসছে। তারপর ওই বেটে রাখা সাদা সর্ষের পেস্টটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। পুরো পেস্টটাই এর মধ্যে দিয়ে দেব। দেখো কি সুন্দর একটা কালার এসছে। সাদা সর্ষের কিন্তু টেস্ট একদম অন্যরকম বেরোবে। এই রান্নাটা একদম গামাখা হবে আর প্রচণ্ড টেস্ট হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ মতো। আমার মশলাটা কিন্তু কষেই এসছে, ভালো গন্ধও বেরিয়ে গেছে, ভালো মতো রেডি হয়ে গেছে মশলাটা। এরপর কিন্তু আমি ভেজে রাখা পাবদা মাছটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু আস্তে খুব সাবধানে এপিট ওপিট করে নেব, যাতে মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢোকে। তারপরে আমি কিছুক্ষণ এটা হালকা ফ্লেমে রেখে 2-5 মিনিট হবে। তারপরে আমি একটু পরে আর কি অল্প পরিমাণে জল ঢেলে দেব।
সাদা সর্ষেটা যেখানে রেখেছিলাম সেখানেই অল্প পরিমাণ জল দিয়ে আমি এবার জলটা ঢেলে দেবো, একদম অল্প পরিমাণে। তোমরা দেখো একদম কিন্তু কম গ্রেভি হবে, এটা একদম গা মাখা হবে, বেশি জল না দিলেই হবে। মাছটা সিদ্ধ হওয়া নিয়ে কথা, যেহেতু মাছটা ভালোভাবেই ভাজা ছিল তাই জন্য সিদ্ধর কোনো অসুবিধা নেই। এমনিও পাবদা মাছ নরম মাছ, খুব আরামসেই এটা সিদ্ধ হয়ে যাবে। একদম গা মাখা হবে, তাই জন্য জলের পরিমাণ কিন্তু খুবই সামান্য দিতে হবে। আমার পাবদা মাছ অলমোস্ট রেডি। এবার উপর থেকে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, তাতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। খুব সুন্দর লাগছে এখন, দেখতেও যেমনি সুন্দর হয়েছে, খেতেও অসামান্য হবে। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু কুচো ধনেপাতা। ঝোলটা টেনে নেওয়ার পরে এটা এরকম দেখতে হবে, অসম্ভব ভালো খেতে হয়। তোমরা একবার বাড়িতে এটা বানিয়ে দেখো আর কমেন্ট করো যে তোমাদের এই রান্নাটা ঠিক কেমন লাগলো। মহাভোজের মহাথালির জন্য আমি 1 পিস ইলিশ মাছ ভেজে নিচ্ছি, যাতে আমি আমার থালিতে সেটা পরিবেশন করতে পারি। এরপর হচ্ছে পরিবেশনের পালা। প্রথমেই আমি কাতলা মাছটা আগে বেড়ে ফেলি। কাতলা মাছ পরিবেশন চলছে। 2 পিস কাতলা মাছ আমি দিয়ে দিয়েছি। উপর থেকে সুন্দর করে আমি গ্রেভিটা দিয়ে দেব। খুব সুন্দর দেখতে হয়েছে, দুটো রান্নাই সত্যিই সুন্দর হয়েছে। যতক্ষণ না তোমরা নিজেরা এটা বাড়িতে ট্রাই করবে, খেয়ে দেখবে, তোমরা কিন্তু বুঝতে পারবে না। যদিও তোমরা অনেকেই এই রান্নাগুলো খেয়েছো বা তোমরাও করো। এবার কিন্তু পরিবেশন করব। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না আমার সপ্তমীর মহাভোজের মহাথালি তোমাদের কেমন পছন্দ হয়েছে। আমি কিন্তু তোমাদের জন্য খুব সুন্দর করে এটাকে সাজানোর চেষ্টা করেছি। আমার এই থালিতে রয়েছে ভাত, সোনামুগ ডাল, ঝিরি আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, পাবদার ঝাল, দই কাতলা, আর সাথে অবশ্যই টমেটোর চাটনি, শুকনো লঙ্কা দিয়ে থাকবে কিছু মাখা সন্দেশ, আর অবশ্যই শেষ পাতে বাঙালির রসগোল্লা। চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু করে দেবেন। আর চোখ রাখতে হবে ফুড ম্যানিয়ার চ্যানেলটাতে, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো পাও। পরবর্তী ভিডিও থাকবে মহা অষ্টমীর মহাভোজ।